আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল এসেছেন, রাস্তায় ঘুরে ঘুরে জুলুস করেন, কিন্তু আপনাকে তো দেখা যায় না যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ওই যে কিছুদিন আগে গালিব ব্যঙ্গাত্মক আচরণ করেছে তার বিরুদ্ধে আজকে আপনারা ময়দানে নেমে কেউ প্রতিবাদ করে না। রাসূল আগমন করেছে, বিরিয়ানি খেতে ভালো লাগে খান, কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেখানে আমরা ময়দানে নেমে নিজের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে, ঠিক কিনা বলে? এটাই ভালোবাসা। সুসময়ের বন্ধু, দুঃসময়ে আপনি নাই। রাসূলের মাক্কি জীবনে অনেকে ছিলেন, সমস্ত কাফেররা ছিলেন, রাসূলকে বলেছিলেন আল আমিন। কি বলেছেন? আপনি খুব ভালো। কিন্তু সেই রাসূল যখন আবার কোরআন থেকে আলোচনা শুরু করে দিয়েছেন তখন বলতেছে আপনি রাসূল নয়, আপনি হচ্ছেন কাজ্জাব, আপনি হচ্ছেন জাদুঘর, আপনি হচ্ছেন মিথ্যাবাদী। এই সমস্ত ঘোষণা তারাই দিয়েছে, আগে যারা রাসূলের প্রশংসা করেছে তারাই কেবল রাসূলুল্লাহকে গালি দিয়েছে। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতেই শুধু খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বাড়কে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বাড়কে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে, সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যাকে বলা হয়, চট্টগ্রামের সুপরিচিত ইপিজেডস্থ শ্রমিকদের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কর্ণফুলী ইপিজেড জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হারিউন আজিজি সাহেব, এবং আজকের মাহফিলে বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা কারি ইব্রাহিম খলিল সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত সাদাতিয়া সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি আসবেন অল্প কিছুক্ষণের পরে, আপনাদেরকে কোরআন থেকে আলোচনা শোনাবেন। আজকের মাহফিলে জিনাদের নাম পোস্টারে আছে, জিনাদের নাম পোস্টারে নাই। আমার স্টেজে ডানে বামে বসে থাকা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব বৃন্দ, এবং সর্বোপরি আজকের মাহফিলের
প্রধান আকর্ষণ আমার সামনে বসে থাকা সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনারা যদি না আসতেন, মাইক থাকতো, প্যান্ডেল থাকতো, সব কিছু থাকতো, মাহফিল কখনো বাস্তবায়ন করা সম্ভব হতো? এজন্য আপনারাই হচ্ছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আসুন আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? কম না বেশি? খুশি পরিমাণেও বেশি। আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর সবাই আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করেছি কার? আর আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসা করলে লাভ আল্লাহর না আমাদের? কোরআন থেকে সহি সহি কথাগুলো মানুষদেরকে বলে দিলে লাভ কি আলেমদের নাকি আপনাদের? কথা বলেন কার? কিন্তু দিন শেষে দেখা যায় আপনাদেরকে সহি সহি কথাগুলো আলেমরা বলতে চায়, কিন্তু আলেমরা বলে দেওয়ার কারণে ঠিকঠাক আলেমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দোষ শেষে আলেমদের হয়ে যায়। দোষ যদি দিতে হয় আলেমদের নয়। তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু, এই কোরআনকেই দোষ দিতে হবে, কারণ আলেমরা তো তাই বলে যা কোরআনে আছে। আলেমরা তাই বলে যা রসুলের জীবনীতে আছে। রসুলের জীবনীর বাহিরে, কোরআনের বাহিরে একটা কথাও যদি আলেম বলে আমরা সেটা কখনো মানব? আলেমের কথা ততক্ষণ শুনবো যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে বলা হবে, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের বাহিরে যদি একটা কথাও বলে আমরা কি শুনবো? সেটা যদি আমার দল বলে আমি কি শুনবো? আমার দলকে আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার দল কোরআন এবং সুন্নাহ মোতাবেক আছে। কোরআন সুন্নাহর বাহিরে একটা কথাও যদি আমার দল বলে, আমি সেই দলের কর্মী না, সেই দলের সাথী নয়, সেই দলের সদস্য হওয়ার তো দূরের কথা, সেই দলকে আমি লাথি মেরে ফেলে দিব, ঠিক কিনা? কোরআনের স্বার্থে আমরা সব করতে পারি, রসুলের ভালোবাসার স্বার্থে আমরা সব করতে পারি। আমরা দল অন্ধ নয়, আমরা দল ভক্ত, তবে আমরা দল অন্ধ নয়। আমরা নেতার আনুগত করি, কিন্তু নেতা যদি কোরআন সুন্নাহর বহির্ভূত কিছু কথা বলে তাহলে সেই নেতাকে আমরা লাথি মেরতে এক সেকেন্ড দেরি করব না। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের মূলনীতি রসুল দিয়ে গিয়েছেন বিদায় হজের ভাষণে। রসুল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমাদেরকে গাইডলাইন ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। গাইডলাইনের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আমি চলে যাচ্ছি, তবে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে সুন্নাহ। কোরআন সুন্নাহ আমাদের কাছে এখনো আছে না নাই? কোরআন আমাদের কাছে আছে না নাই? রসুলের সিরাত, রসুলের জীবনী, রসুলের হাদিস আমাদের কাছে আছে না নাই? এই রসুলের হাদিস থেকে যদি কেউ কথা বলে, রসুলের কোরআন থেকে যদি কেউ রেফারেন্স দিয়ে কথা বলে, সেই কথা আমরা মাথা পেতে নিব। সেই কথা আমার দলের বিরুদ্ধে যাবে, সেই কথা আমার নেতার বিরুদ্ধে যাবে, সেই কথা আমার বাবার বিরুদ্ধে যাবে, সেই কথা আমার মায়ের বিরুদ্ধে যাবে, তারপরও আমি সেই কথা গ্রহণ করব। কিন্তু কোরআন থেকে বলা হবে, সেই কথা যদি আমার নেতার বিরুদ্ধে গিয়ে নেতা যদি বলে কোরআন মানি না, তাহলে আমরা বলবো কোরআন মানি, নেতা তোমারে আমরা মানি না, ঠিক কিনা? কারণ আমরা কোরআন মানব, রসুলের হাদিস মানব, রসুলের সুন্নাত মানব। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিল থেকে রসুলের রওজা মুবারকে আমরা অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং আলোচনার শুরু লগ্নে আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রসুলের সাথে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যেই সমস্ত সাহাবীরা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন,
এবং সাহাবীদের নীতি আদর্শ এখনো পর্যন্ত যারা দলের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, ক্ষমতার মসনদে বসার জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রসুলের তরিকায় যারা নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শাহাদাতের আলা মাকাম নসিব করেন। তার সাথে সাথে এই হোসেন আহমদ পাড়া এবং ইফিজেট পুরা পতেঙ্গা থানার মধ্যে থেকে যত মানুষ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আমরা আজকের মাহফিল থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মুর্দাগানের কবরের মধ্যে আজকের মাহফিলের সওয়াব যেন পৌঁছিয়ে দেন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমি আমার খুতবার শুরুতে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এটি কুরআনুল কারীমের সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াত। এই 13 নম্বর আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে দিন কিভাবে প্রতিষ্ঠা হবে, দিন প্রতিষ্ঠা করতে গেলে কি কি ফর্মুলা, কি কি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, এই পদক্ষেপের বিষয়ে আজকের সংক্ষিপ্ত সময় আমরা কথা বলবো। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা সবাইকে আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। গলা ফাটিয়ে মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। আপনাদের দেখছি ইমানটা খুব বেশি তাজা, আওয়াজটা খুব ভালো আসতেছে। আজকে আমার কথা বলতেও সুবিধা হবে। গতকালকে গিয়েছিলাম ফেনী কবিরহাটে, কিন্তু মানুষগুলো এত বেশি ইয়াং ছিল কিন্তু আওয়াজ দিত না। আজকে এই পাশে মসজিদ, এই পাশে রাস্তা, মাঝখানে আপনারা দেখতেছি আপনাদের আওয়াজও বেশি। যেখানে বসে আছেন ওইটাও শক্ত ইটের, অতএব আওয়াজ দিয়ে কথা বললে নিচে ডেবে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। অতএব আওয়াজ দিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। এত এত খুব আস্তে হয়ে গেছে, আমি খুব আরো বেশি আশা করছিলাম। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? এখন আবার ছোট হয়ে গেছে। খুশি হয়েছেন কে? নারাজ হয়েছেন? মাশাআল্লাহ, আপনারা বুদ্ধিমতী, বুদ্ধিমান। আল্লাহু আকবার বললে খুশি হয় যিনি, তিনি কে? নারাজ হয় কে? কিন্তু আল্লাহু আকবার সব জায়গায় বলা যায় না, ঠিক কি? আজানে আল্লাহু আকবার বললে কোনো সমস্যা কি হয়েছে বলুক না। জানাজাতে আল্লাহু আকবার বললে কি সমস্যা বলুক। ছোট্ট বেবি হয়েছে, ডান কানে আজান আল্লাহু আকবার বলেছে, কি হয়েছে বলুক। ছোট্ট বেবি হয়েছে, বাম কানে ইকামত আল্লাহু আকবার, কি সমস্যা বলুক। কিন্তু আমরা যখন বলি, যখন বক্তব্য শুরু হবে, বক্তব্যের শুরুতে নেতার প্রশংসা নয়, আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা যখন বলি মিছিল যখন শুরু হবে, নেতার নামে নয় আল্লাহর নামে মিছিল করতে হবে, ঠিক তখন এই বাধা চলে আসে। এজন্য ইসলামকে মসজিদের মধ্যে বন্ধ করতে পারলে খুশি, ইসলামকে ইবাদতখানার মধ্যে বন্ধ করে রাখতে পারলে খুশি, ইসলামকে মাদ্রাসার গণ্ডির ভিতরে বন্ধ করে রাখতে পারলে খুশি। আমরা বলি ইসলাম মসজিদেও থাকবে, ইসলাম বাজারেও থাকবে, ইসলাম মসজিদে থাকবে, ইসলাম রোডের মধ্যেও থাকবে, ইসলাম মাদ্রাসাতেও থাকবে। ইসলাম মাদ্রাসাতে যেমন থাকবে, মসজিদে যেমন থাকবে, সংসদ ভবনেও ইসলাম থাকতে হবে। সব জায়গায় ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন, এই ইমানদারেরা, আগে হচ্ছে ইমান। আগে কি বলেন? আগে কি? আগে কারো ইমান নাই, তারপরেও সে শুধু নামাজ পড়ে, ইমান নাই, তার নামাজের কোনো প্রয়োজন আল্লাহর কাছে। আগে কি? ইমান। ইমানদার যদি আমি আপনি হতে পারি, কেবল আল্লাহ আমাকেই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা,
উদখুলু, আমরের সিগা, আল্লাহ আদেশ করেছেন উদখুলু, প্রবেশ করো। কোথায় প্রবেশ করবেন? ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমার নাম মুসলমান, আমার নাম আরমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান। তবে নামে কিছু মুসলমান আছে, কামে মুসলমান না, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? নাম আব্দুর রহমান, নাম আব্দুল কুদ্দুস, নাম আব্দুল্লাহ, কিন্তু যখন কোরআনের সহি শুদ্ধ কথাগুলো যখন স্পষ্টভাবে কোরআনের আয়াত যখন পড়ে পড়ে আমরা বলি, তখন বলে যেটা আমার দলের সাথে যাবে না সেটা আমি মানব না। আগেই বলে দিয়েছি, এখানে যেহেতু বসেছেন, আগে নিয়ত পরিষ্কার করেন। আল্লাহর কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, সেটা আমার দলে থাক বা না থাক সেটা আমি অবশ্যই মানব। আল্লাহর কোরআনে নাই, রসুলের হাদিসে নাই, এমন কথা যদি আমার দলে থাকে, সেই কথা আমার দল থেকে আমি যে কোনো মূল্যে বের করবার চেষ্টা করব। কথা কি বোঝা যায়? আল্লাহ এবং তার রসুল যা বলেছেন তাই আমাদের জন্য দলিল। তার বাইরে কোনো দলিল যখন আমরা অন্বেষণ করব, নিশ্চয় নিশ্চয় আমরা বিপদগামিতার মধ্যে পড়ে যাব। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেছেন আমানু দুখুলু ফিসসিলমি কাফা, ইসলামের যেটা ভালো লাগে সেটা মানবেন, এটা হবে না। আপনার ভালো লাগুক আর নাই লাগুক, ইসলামে যা আছে তাকে যে ব্যক্তি মাথা পেতে নিতে পারবে তাকে ইমানদার যিনি ঘোষণা করেছেন, আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন তো তিনি কে? ইসলামে যা আছে তাই আমার আপনার আদর্শ। ইসলামে কিছু নাই সেটা আমি কোনো মূল্যেই আমার জীবনের মধ্যে আমি প্রবেশ করাবো না, এটার উপরে আমরা একমত আছি। যদি থাকেন, এবার আমরা তাফসীরে ঢুকলাম। সূরা শূরার 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যতজনকে আল্লাহ তাআলা নবী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীর একটাই আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, সেটা হচ্ছে যখনই ডাকবে কার দিকে ডাকবে? কার দিকে ডাকবে? এই মঞ্চ থেকে আমি আপনাদেরকে আমার দিকে ডাকলে আপনারা কি আসবেন? বলেন আসবেন? কারণ আমার চরিত্র ঠিক আছে কিনা এটাও সন্দেহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তো মানুষ, আমার গুনাহ আছে। কিন্তু এই মঞ্চ থেকে যদি আমি বলি আপনাকে আল্লাহর দিকে ডাকছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ডাকছি, তাহলে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না। আপনারা আমরা সবাই পঙ্গপালের মতো ছুটে চলবো, ঠিক কিনা বলে? কারণ নেতার আদর্শে ঝামেলা আছে, হুজুরের চরিত্রে ঝামেলা আছে, কিন্তু আমরা এমন এক নেতার আনুগত্য করতে বলি যেই নেতার সার্টিফাই যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন আমি যেই রসূল তোমাদের কাছে পাঠিয়েছি সেই রসূলের চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় এলাকার কাউন্সিলর, এলাকার মেয়র। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার আপনার তাহলে একথা স্পষ্টভাবে বুঝে যান, যেই ব্যক্তির যেই মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা কাউন্সিলর, অফিসের কাউন্সিলর, অতএব সেই নেতার চরিত্র বেশি পবিত্র নাকি যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন সেই নেতা পবিত্র? কারটা পবিত্র?
কোন সন্দেহ? সন্দেহ থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে। তাহলে এবার বুঝেন, রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগি পেয়েছেন 63 বছর। জোরে বলেন কত? 63 বছরের ভিতরে তিনি 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ নবুয়তের আগের জিন্দেগি হচ্ছে 40। জোরে বলেন কত? 63 থেকে 40 গেলে আর থাকে কত? 23। 23 বছরের ভিতরে মাক্কি জীবন এবং মাদানী জীবন রয়েছে। কিন্তু আমরা দেখি বিভিন্ন মাহফিলে মিলাদুন নবীর মাহফিল হয়, খুব ভালো কথা। সিরাতুন নবীর মাহফিল হয়, খুব ভালো কথা। এখানে কোনো সমস্যা? কারণ মিলাদ যার, সিরাতও। জন্ম না হলে কখনো সিরাত হতো? মিলাদ যার, সিরাতও তার। মিলাদুন নবীর মাহফিল হোক, সিরাতুন নবীর মাহফিল হোক, তাফসিরুল কোরআন মাহফিল হোক, যেই নামেই মাহফিল হোক, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা। ঠিক কিনা বলেন না? যেই নামেই মাহফিল হোক, তাতে কোনো সমস্যা, শুধু টার্গেট থাকতে হবে কোরআন এবং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দেগি, সেখানের ভিতরে 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছরের জিন্দেগি আমরা খুব বেশি আলোচনা করি। 40 বছরের জিন্দেগি সবাই শুনতে মন চায়, কারণ 40 বছরে রাসূল দাওয়াত দেন নাই, রাসূলের উপরে নবুয়ত আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীগুলো যখন আমরা বলি, তখন খুব আশ্চর্য হয়ে যায়। তখন সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বলে কি বলি না? ঈমান তো বলা হয় তাকে রাসূলের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের জীবন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জীবন, দুই জীবনকে যারা মেনে নিবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। ঠিক না? শুধুমাত্র যদি বলে রাসূলের 63 বছরের জিন্দেগির 1 সেকেন্ড মানি না, সে ঈমানদার না কাফের। রাসূলের জীবনী পরিপূর্ণভাবে মানতে হবে কি হবে না? 40 বছরের আলোচনা যখন হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো করে আমরা বলি, কোনো সমস্যা নাই, রাসূলের জীবনী। কিন্তু যখন রাসূল মক্কার মধ্যে দাওয়াত দিয়েছেন, দাওয়াত যখন তিনি দিচ্ছেন, দাওয়াত দিতে গিয়ে যখন তিনি হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, জরিমানা হয়েছে, তখন যখন এই কথাগুলো আমরা আলোচনা করি, তখন বলে হুজুর আল রাসূলের জীবনীতে নাই, হুজুর তো এখন রাজনীতি করে। কথা কি ঠিক বললাম আমি? আমরা তো রাসূলের জীবনী মানি, তবে রাসূলের 40 বছর মানেন, বাকি 23 বছর মানেন না। তাহলে আপনাকে আমি বলে দিলাম, আপনি হচ্ছেন রাসূলের সুসময়ের বন্ধু, দুঃসময়ের আপনি রাসূলের বন্ধু হতে পারেন নাই। রাসূলের দুঃসময়েরও বন্ধু হতে হবে, সুসময়েরও বন্ধু হতে হবে। ইসলামের ইকামতে দ্বীনের কাজ সুসময়েও করতে হবে, দুঃসময়েও করতে হবে। তাকেই বলা যাবে প্রকৃতপক্ষে ঈমানদার। ঠিক কিনা বলে? গত 16 বছর খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখন দেখি রাস্তাঘাটে আমি অমুক দল করি, আমি অমুক দল করি, তমুক দল করি, চাঁদাবাজি আছে না? না, যেই দলে করুক চাঁদাবাজি, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক না। ঠিক কিনা বলে? বিগত 16 বছর আমরা আন্দোলন করেছি একটার বিরুদ্ধে, বাংলাদেশ আমরা চাই চাঁদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই। ঠিক কিনা বলে? দোষ মুক্ত, এই সমস্ত অপকর্ম মুক্ত যদি বাংলাদেশ গঠন করতে হয়, একটাই ফর্মুলা, কোরআনের বিধান কার্যকর করতেই হবে। না হলে আগে দাদার বানানো মত দেখেছেন, আফার বানানো মত দেখেছেন, নানার বানানো মত দেখেছেন, বাবার বানানো মত দেখেছেন, সামনেও যদি নিজের মন গড়া সনদ দিয়ে যদি সংসদ পরিচালনা হয়, আজকের মাহফিল থেকে আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ থেকে কখনো এই সমস্ত দুর্নীতি বন্ধ হবে না। কোরআন যদি সংসদে বসানো যায়, এই বাংলাদেশ থেকেও রাসূলুল্লাহ যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তদ্রূপ যদি শান্তি আমার সোনার বাংলাদেশেও যদি করতে চান, এই কোরআনের রাজ কায়েমের কোনো বিকল্প মাধ্যম নাই নাই নাই। এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন, الخلق والأمر تبارك الله رب العالمين। জবিন কার? আওয়াজ ছোট হয়ে গেছে। জবিন কার? জবিন কার নাকি নেতা? জবিন কার? আল্লাহর জবিন নেতার কথা মতো চলবে না, আল্লাহর কথা মতো চলবে। জবিন যিনি বানিয়েছেন তিনার কথা মতেই কেবল জবিন চলতে হবে, ঠিক কিনা বলে? তিনার কথার বাইরে যদি জবিন চলে, এই জবিনে কখনো শান্তি আসবে? আর তিনার কথা মতো জবিন চলার জন্য একটি গাইডলাইন দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? যেই দলে ক্ষমতা আসুক, আমাদের কোনো মাথা ব্যথা আসুক, তবে ক্ষমতায় আসার আগে ওয়াদা করতে হবে, ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা আইনও পাস করবে না, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাবে। তাহলে আপামর তাওহীদি জনতা তাদেরকে ভোট দিয়ে সংসদে বসাবে। আগে ওয়াদা করতে হবে। বিগত সময়ে বাংলাদেশে অনেক নাস্তিকের উদ্ভট হয়েছে। আমরা ময়দানে মিছিল করেছি নাস্তিকের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখি নাই একটা আইন পাস হতে যে 90% মুসলমানের এই দেশে, যেই বাংলাদেশের বেশিরভাগই মুসলমান, সেই বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এমন আইন মাহফিল থেকে করেছি, ময়দানে গিয়ে করেছি, কিন্তু পাস করতে পারি নাই। আগামীতে যারা আসবে এমন আইন পাস করে তারপরে ক্ষমতার চেয়ারে বসতে হবে। প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনারা ইদানিং কালে দেখেছেন বাংলাদেশের সংস্কার চলছে। সংস্কার কমিশনের রাখাল রাহা নামক এক জাহান্নামের কুকুর, সে আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করেছে। সংস্কার চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাবো, সংস্কার যেহেতু করছেন তাহলে এমন সংস্কার করেন। আগেকার সময়ে বিভিন্ন রকমের মতবাদ আমরা বইয়ের মধ্যে দেখেছি। সামনে যে বই আমাদের ছোটদেরকে দেয়া হবে, সেখানে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে একটা কথাও যেন সেই বইয়ের মধ্যে আর না থাকে। এবং সংস্কার কমিশনে এই রাখাল রাহাকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের আপামর তাওহীদি জনতা আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় ভাইয়েরা, এই রাখালরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করেছে। আমরা আজকে মসজিদের মিম্বার থেকে বলেছি, খুলশি যেখানে আমি জুমা পড়াই, থানার এনএসআই ডিএসএফআই সবাই আছেন, সবার সামনে আমি তপ্ত কণ্ঠে বলেছি, সব জায়গায় মাফ করতে আমরা রাজি, তবে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আমার বাপ হোক, আমার নেতা হোক, তাকে আমি লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেব। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে আমি সহ্য করব? রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে ঠিক তেমন, নিজের প্রাণ থেকে, নিজের জীবন থেকে, নিজের পরিবার থেকে, নিজের স্ত্রী থেকে আপনি পৃথিবীতে যত কিছু ভালোবাসেন সব কিছুর ভালোবাসার ঊর্ধ্বে থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 রবিউল আউয়ালে এসেছেন, রাস্তায় ঘুরে ঘুরে জুলুস করেন, কিন্তু আপনাকে তো দেখা যায় না যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ওই যে কিছুদিন আগে গালিব ব্যঙ্গাত্মক আচরণ করেছে তার বিরুদ্ধে আজকে আপনারা ময়দানে নেমে কেউ প্রতিবাদ করে না। রসুল আগমন করেছে, বিরিয়ানি খেতে ভালো লাগে খান, কিন্তু রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে
সেখানে আমরা ময়দানে নেমে নিজের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে, ঠিক কিনা বলে? এটাই ভালোবাসা। সুসময়ের বন্ধু, দুঃসময়ে আপনি নাই। রসুলের মাক্কি জীবনে অনেকে ছিলেন, সমস্ত কাফেররা ছিলেন। রসুলকে বলেছিলেন আল আমিন। কি বলেছেন? আপনি খুব ভালো। কিন্তু সেই রসুল যখন আবার কোরআন থেকে আলোচনা শুরু করে দিয়েছেন, তখন বলতেছে আপনি রসুল নয়, আপনি হচ্ছেন কাজ্জাব, আপনি হচ্ছেন জাদুঘর, আপনি হচ্ছেন মিথ্যাবাদী। এই সমস্ত ঘোষণা তারাই দিয়েছে, আগে যারা রসুলের প্রশংসা করেছে তারাই কেবল রসুল্লাহকে গালি দিয়েছে। এই কথা থেকে কি বুঝলেন? নিজের দলের বিরুদ্ধে গেলে তখন আর মাথা ঠিক থাকে না, তখন যা মন চায় মুখ দিয়ে তাই বলা শুরু করে, ঠিক না বলেন না? সেজন্য কোরআনকে সামনে রাখেন, রসুলের সিরাতকে সামনে রাখেন, তারপরে আপনি অগ্রসর হন। তাহলে আপনি দলভক্ত হবেন, তবে দল অন্ধ হবেন না। নেতা ভক্ত হবেন, তবে নেতাকে অন্ধ অনুসরণ করবেন না। যদি আপনার ভিতরে কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েম নিয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ার জন্য রাসূল সাহাবীদেরকে বললেন, কিন্তু দেখা গেছে সেখানে কিছু ব্যক্তি যুদ্ধের ময়দানে যায় নাই, মুনাফিকি করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। মুনাফিকি করে পলায়ন করেছে। আপনারা তো জানেন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন। আপনারা জানেন রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুকের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৪,০০০ সাহাবী নিয়ে জিহাদের ময়দানে চলছেন। তখন ইসলামের জয় জয়কার, যখন রসুল বিজয়ী করেছেন ৩১৩ জন দিয়ে, আবার সেই রসুল যুদ্ধের ময়দানে গেলেন ১৪,০০০। জোরে বলেন কত? তাহলে মুসলমানের সংখ্যা বাড়লো না কমলো? বেড়ে গেছে। সমস্ত মুসলমানরা একটু ভাব চলে এসেছে, আগে ৩১৩ জন দিয়ে যেহেতু বিজয়ী হয়েছি, এবার হয়েছে ১৪,০০০। তাহলে আমাদেরকে তো কখনোই কেউ আমাদেরকে বিপদে ফেলতে পারবে না। অহংকার আছে না নাই? একটা কথা সব সময় মনে রাখবেন, ইসলামের যত বিজয় হয়েছে সংখ্যা দিয়ে নয়, ইসলামের যত বিজয় হয়েছে একটা জিনিস, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমান দিয়ে ইসলামের বিজয় হয়েছে। ১৪,০০০ সাহাবী নিয়ে রাসূল জিহাদের ময়দানে যাচ্ছেন, সবাই খুশি হয়ে গেছে। কাফেরদের সংখ্যা হচ্ছে মাত্র ৪,০০০, এদিকে মুসলমানদের সংখ্যা হচ্ছে ১৪,০০০। ১৪,০০০ সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, কিন্তু দেখা যায় কাফেররা অতর্কিত হামলা করার কারণে সব সাহাবী একসাথে জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলেন। জিহাদের ময়দানের মধ্যে শুধু ছিলেন আমার নবী, আপনার নবী। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তখন বজ্রকণ্ঠে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তারা কোথায় যারা আমার কাছে গাছের নিচে বসে একসাথে বায়াত করেছিলে? আর তোমাদের বায়াত দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, তোমাদের উপরে আল্লাহ আয়াত নাযিল করেছিল। আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, তোমরা রাসূলের উপর হাত রেখে বায়াত করো না, বরং তোমরা আল্লাহর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়েছো। রাসূল বললেন, সেই সাহাবীরা কোথায় যারা আমার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়েছিলে? সেই সাহাবীরা কোথায়? এরকম যখন ডাক দিয়েছেন, তখন সবে মাত্র ১৪,০০০ থেকে মাত্র ১২ জন সাহাবী রাসূলের কাছে আসলেন। আগে ছিলেন কত? কথা বলে না কত? সব চলে গেছে, এখন আসছে ডাকের সাথে কতজন? এই ১২ জনের সাথে যিনি আছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
রাসূল 12 জন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, 14,000 ছিল, সব চলে গেছে, মাত্র আছে 12 জন, কিন্তু আমরা পিছু হটার কোনো সুযোগ নাই। একবার যেহেতু জিহাদের ময়দানে এসেছি, যদি পিছনে ছুটে যায় তাহলে যদি পরাজয় হয়, আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহ কখনো জবাব দিতে পারবো না। অতএব আমি রাসূল তো তেমন রাসূল, মরবো বাঁচবো যাই হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন যতক্ষণ কায়েম হবে না ততক্ষণ আমি রাসূলুল্লাহর দাওয়াতি কার্যক্রম বন্ধ হবে না। রাহমাতুল লিল আলামিন তিনি এক এক করে 12 জন সাহাবীকে ডাকলেন। তারপরে রাহমাতুল লিল আলামিন 12 জন সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, দিন বিজয়ী করতেই হবে, পিছু ছোটার কোনো সুযোগ নাই। চলো, আমরা হচ্ছি, এতক্ষণ ছিলাম 14,000, কাফেররা ছিল 4,000, এখন আমরা হচ্ছি 12 জন, কাফেররা হচ্ছে 4,000। 4,000 কাফেরের বিরুদ্ধে আমরা 12 জন মিলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে একথা যখন বললেন, সমস্ত সাহাবীরা সামনের দিকে অগ্রসর হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 12 জন নয়, আমরা দেখতে পাচ্ছি 12 জন, কিন্তু 12 জনের সাথে আসমান থেকে যিনি ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন তিনি কে? ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি 2024-এ যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে, ঢাকার বুকে কোটি কোটি মানুষ আমরা চোখ দিয়ে দেখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি। আল্লাহ সাহায্য যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ পারে তো? আল্লাহ পারে। আমরা কি পারি? আল্লাহ পারলে 16 বছরে পারলেন না, এখন বলে আমরা পারছি। পারেন নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, ঠিক কিনা বলেন? কেউ এর ক্রেডিট নিতে পারবে না। এতদিন চলেছিল হিজবুশ শয়তানের যুগ, এখন যেই সময় চলছে এটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর যুগ চলছে। আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, আল্লাহ বলে চালাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু প্যান্ডেলটা কাঁপিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি ক্ষমতার মালিক জনগণ? ঈমান থাকবে? ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি এই ক্ষমতা মানুষদেরকে দেই, বলে চালাও। কিন্তু মানুষ যখন এই ক্ষমতা পেয়ে স্বৈরাচারী শুরু করে দেয়, আল্লাহ বলে ক্ষমতা তোর নয়, ক্ষমতা আমার, আমার ক্ষমতা আমারে দে। তোরে আল্লাহ তারে বলে তোরে আমি ক্ষমতা থেকে নামাবো তো নামাবো। ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি, আল্লাহ তোমারে ক্ষমতা থেকে নামাবে তো নামাবে। এই নামানোটা সম্মানের সাথে নয়, বেইজ্জতের সাথে আল্লাহ ক্ষমতা থেকে নামায়। কোরআনে যিনি সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন তিনি কে? আর সম্মান হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সম্মান স্বৈরাচারের জন্য নয়, সম্মান হচ্ছে রসুলের জন্য। রসুলের আদর্শ মতে যারা চলে, মুমিন, তাদের জন্য যিনি সম্মানের বাজেট রেখেছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ 12 জন সাহাবী নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সাহাবীরা রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি, যদি মরেও যায় প্রয়োজনে শাহাদাতে রমিয় সুধা পান করার জন্য আমরা আল্লাহর কাছে এখনই দোয়া করতে শুরু করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি মাউতি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক।
ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর না হয় তোমার রসুলের রওজা মুবারকের কাছে আমারে মৃত্যু দান করো। শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মৃত্যু তিন প্রকার, একটা হচ্ছে নেককারের মৃত্যু, আর একটা হচ্ছে বদকারের মৃত্যু, আর একটা হচ্ছে শাহাদাতের মৃত্যু। নেককারের মৃত্যু যন্ত্রণা যা আছে, কিন্তু যারা শাহাদাতের পেয়ালা পান করে তাদের কোনো মৃত্যু যন্ত্রণা থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নালিল মাউতি লাসাকরাত। রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে চলে যাচ্ছে, রাসূল তখনই বলতেছেন প্রত্যেককে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা শুধু নাই, যারা শাহাদাতের তপ্ত আগুন অন্তরে লালন করে তাদের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে নাই, তবে রাসূলুল্লাহ বলেছেন শাহাদাতের পেয়ালা পান করে নাই তো কি হয়েছে? কোন ব্যক্তির অন্তরে যদি থাকে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, এই কামনা এই বাসনা যদি অন্তরের মধ্যে রাখা যায়, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন সেই ব্যক্তি যদি ফিরাশিহি খাটের মধ্যে শুয়ে শুয়ে যদি মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যুর নসিব সওয়াব দিয়ে দিবে। মনোযোগ ক্যামেরাতে ঢুকছে আপনাদের, বুঝতে পারছি? ক্যামেরাতে না কোরআনের ভিতরে মনোযোগ আছে? আসা না মনোযোগ ওনারা, না গিয়ে গই আসা না? কতক্ষণ থাকিব? আর রাত থাকিব না? কি থাকে 1.5 মিনিট নতা হার রাত কেন থাকিব না? মনোযোগ তাই বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আর বাইরে তর করে হন আমিন, আর মোহাব্বতে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, 12 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ঠিক সেই জায়গায় আপনি আমাকে কল্পনা করেন, আপনি নিজেকে কল্পনা করেন, ওদিকে 4000, এদিকে 12 জন। 4000-এর বিরুদ্ধে 12 জন যুদ্ধ করতে যাচ্ছে। এই যুদ্ধের ভিতরে কখনো জয় হওয়া সম্ভব? বলে না সম্ভব। আমরা যারা কমজোর ইমানদার, আমাদের ইমান তো একদম কম, আমাদের ইমান যাদের কম তাদের অবস্থা হবে এমন, তারা দেখা যাবে 12 জন 4000 থেকে 12 জন সব পিছনের রাস্তা দিয়ে পালাই যাবে। কথা বলে না? স্বৈরাচার পালাইছে লাখ লাখ দেখে, আপনারা তো 12 জন দেখেই পালাই যাবে, ঠিক কিনা বলেন? যারা বলেছে পালাবেন আজকে তারাই পালাইছে, ঠিক কিনা বলেন না? আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, বলে প্রাণ ভিক্ষা চান। আলেমরা বলে প্রাণ ভিক্ষা চাই না, আলেমরা পালাই না, যারা পালাবো না বলেছে তারাই পালিয়েছে। পালিয়েছে কোথায়? ভারতে। এতদিন বলেছিলাম আমরা নাকি রাজাকার, একটা রাজাকারও পাকিস্তানে পালাই না, বরং ভারতে পালিয়েছে রাজাকারেরা। আমার ভাষায় আমি বলি, বাংলাদেশে কোনো পাকিস্তানের রাজাকার নাই, বাংলাদেশে যতগুলো রাজাকার আছে সবগুলো ভারতীয় রাজাকার। সেজন্য সবগুলো ভারতে পালিয়ে গেছে, পাকিস্তান একটা আলেমও পালিয়ে যায় না। ফাঁসির কাস্টে জীবন দিয়েছে, তারপরও বাতিলের কাছে একটা আলেমও মাথা নত করে না। সেজন্য আমরা ভারত দাস মুক্ত বাংলাদেশ চাই। অনেকদিন ভারতের কাছে তাবেদারি করেছি, আর কখনো ভারতের গোলামি করব না, গোলামি করবে একজনের, তিনি কে? কথা কি বোঝা যায়? প্রাণ প্রিয় ভাইয়েরা, 12 জন নিয়ে রাসূলুল্লাহ সামনের দিকে অগ্রসর হচ্ছেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা চলো, পিছনে যদি একবার হটে যাও তাহলে আর কখনো দিনকে বিজয়ী করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ওদিকে 4000 বাহিনী 12 জনের বাহিনীর উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। আক্রমণ হওয়ার পথে এক পথে রাসূলুল্লাহ আল্লাহর কাছে আয়াত নাজিল করেছেন, পড়েন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কাছে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখতে পাচ্ছেন আপনার পায়ের নিচে যে বালি, মরুভূমির মধ্যে আপনি এক মুষ্টি বালু নেন, বালু নেওয়ার পরে আপনি ওই সমস্ত কাফেরদের দিকে বিসমিল্লাহ বলে ফু দিয়ে বালিগুলো নিক্ষেপ করেন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক কাফেরের চোখে চোখে আমি আল্লাহ বালি ঢুকিয়ে দিয়েছি। 4000 সব কাফের বালি চোখের মধ্যে ঢুকে মুছতে মুছতে সবগুলো কাফের একসাথে পলায়ন করে চলে গেছে। বিজয়ী যে হয়েছে ক্ষমতার বলে, কথা বলে না, ক্ষমতার বলে। বিজয়ী যে হয়েছে জনগণের বলে, বিজয়ী যে হয়েছে টাকার বলে, বিজয়ী যে হয়েছে সম্পদের বলে, বিজয় হয়েছে কিসের বলে? ঈমান। বলেন কি? এই ঈমান যদি মুসলমানের থাকে, বিজয়ী জীবন, বিজয় যিনি করবেন তিনি কে? ঈমান। আল্লাহ ঈমান চান। ঈমান যদি থাকে বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। এজন্য বলতে চেয়েছিলাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবনও মানতে হবে, নবুয়তের পরের জীবনও মানতে হবে। রাসূলুল্লাহ যে জিহাদে গিয়েছেন, রাসূলুল্লাহ যে শিয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর জেলের শিকার হয়েছেন, এটাকেও মানতে হবে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর দাওয়াতি পন্থায় রাসূলুল্লাহ যেভাবে দাওয়াত দিয়েছেন, সেভাবে দাওয়াত যারা দিবে, বিগত সময়ে স্বৈরাচারের কারাগারে রাসূলুল্লাহর সুন্নত পালন করতে গিয়ে কারাগারের মধ্যেও আমাদেরকে যেতে হয়েছে। কারাগারে যাওয়া রাসূলুল্লাহ, মিষ্টি খাওয়া কি সবাইকে যদি এখন দেওয়া হয়, 1টা 2টা 4টা 5টা যার মন চায় তাই নিবেন একসাথে, কিন্তু এটা সুন্নত। দেখুন, যদি বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা মিছিলের সামনে গিয়ে স্লোগান দিবেন, তখন কিন্তু এখান থেকে একজন পাওয়া যায় কিনাও সন্দেহ আছে। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ 14,000-এর মধ্যে পাইলেন 12 জন। আপনার এখানে কতজন আছে? গড়ে হিসাব করতে গেলে একজনও পাওয়া সম্ভব। সেজন্য আগে যেটা লাগবে সেটা কি? বলেন কি? ঈমান যদি আপনার ভিতরে থাকে, আপনাকে কেউ আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ লড়াতে পারবে না। যদি বলা হয় গ্রেফতার করে নিয়ে যাবে, নিয়ে যেতে পারে। যদি বলা হয় ফাঁসির মঞ্চে দেয়া হবে, তাড়াতাড়ি ক্ষমা ভিক্ষা চাও, তারপরও ক্ষমা ভিক্ষা চাইবে না, জান ভিক্ষা চাইবে না, তারপর হাসতে হাসতে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করবে। তাফসিরে ফি জিলালিল কোরআনের রচয়িতা আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তিনাকে মিশরের স্বৈরা শাসক তাফসিরে ফি জিলালিল কোরআন লেখার কারণে মিশরের স্বৈরা শাসক বলছে তাকে ধরা হলো, দীর্ঘদিন জেলে রাখা হলো। জেলে যখন আছে, জেলের মধ্যে কয়েদি যারা আছে তাদের মধ্যে দাওয়াতি কাজ করে সবাই আল্লাহর দ্বীনের কর্মী বানায় ফেলতেছে। বলে জেলেও রাখা যাবে না এই বেটার, বলে এবারে ফাঁসির কাস্টে ঝুলাও। সিস্টেম মোতাবেক ফাঁসিতে যখন দেওয়া হয় তার আগে তাওবা পড়ানো হয়। আমার দেশেও তাই। সৈয়দ কুতুবের কাছে এক হুজুর এসেছে, বলে আপনাকে তাওবা পড়াতে এসেছে। সৈয়দ কুতুব বলে, তুমি যেই কালিমা দিয়ে আমাকে তাওবা পড়াতে এসেছো, সেই কালিমা দিয়ে তাওবা পড়ালে তুমি রাষ্ট্র থেকে প্রণোদনা পাও, রাষ্ট্র থেকে টাকা পাও। আমি কেবল সেই কালিমার দাওয়াতকে জমিনের মধ্যে কায়েম করতে গিয়ে আজকে আমার গলায় জুটেছে ফাঁসির রশি। এজন্য এক হুজুর দাওয়াত দেয়, টাকা পায়, আরেক হুজুরও দাওয়াত দেয়, গলার মধ্যে ফাঁসির রশি পায়। ঠিক কিনা বলে? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেটে ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। ঠিক কিনা বলে? এরকম আলেম আমরা দেখেছি কি দেখি নাই? আল্লাহ যারা জেলের মধ্যে স্বৈরাচারের অত্যাচারে যে সমস্ত আলেমরা মৃত্যুবরণ করেছেন,
আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। এবং এই স্বৈরাচারের জেলের মাধ্যমে যে কোনো দলের হোক যারাই নির্যাতন হয়েছেন আল্লাহ প্রত্যেকের উপর রহমত নাযিল করুন। প্রাণ প্রিয় ইপিজেড বাস, আমি কথা রীতি টানছি আস্তে আস্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঘরোয়াভাবে দাওয়াত দিলেন। ঘরোয়াভাবে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলছেন ঘরোয়াভাবে দাওয়াত নয়, এবার আপনি ঘরোয়াভাবে দাওয়াতের সাথে সাথে এবার আপনি পারস্যে যান, রোমে যান, সেখানে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাহমাতুল লিল আলামিন তিনি যখন মক্কার মধ্যে কোরআনের দার্স করতেন, প্রকাশ্য করতে পারতেন না, গোপনে গোপনে করতেন। ঠিক তেমনি ভাবে আমরা বিগত সময়ে দেখেছি মাহফিল করতে গিয়েছি, মাহফিল কমিটির বাসায়ও গিয়েছি, কিন্তু অনুমতি মিলে না, স্টেজে উঠতে পারি না। কি নাই? অনুমতি নাই। কি না? অনুমতি দেওয়ার তুমি কোন সিরাফারা নেতা হইছো? অনুমতি তো আমার আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যিনি নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? যিনি কোরআন নাজিল করলেন, হেফাজতের দায়িত্ব নিলেনও তিনি। তাহলে আমি যত চেষ্টা করি এই কোরআন দেশ থেকে পৃথিবী থেকে মুছিয়ে দিব, তাহলে এই কথা আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে এই কথা মাথায় সেট করে ফেলেন, আপনি মুছে যাবেন, আল্লাহর কোরআনকে কখনো মুছা সম্ভব নয়। মুছে গেছে কি যায় না? আছে নাকি? ফেরাউন আছে, নমরুদ আছে, হামান আছে, সাদ্দাত আছে, সবগুলো মুছে গেছে। ঠিক না বলে? আগামীতেও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকেও যিনি মুছে দিবেন তিনি কে? সাবধান। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, রাসূলুল্লাহ কোরআনের দার্স দিচ্ছেন। সেই কোরআনের দার্স দিয়ে রাসূলুল্লাহকে বলতেছে, রাসূলুল্লাহ যখন কোরআনের দার্স দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি কোরআনের কথা বলতে পারবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আগেকার সময়ে যখন মঞ্চে উঠতাম তখন স্লিপ ধরিয়ে দিত, এই বিষয়ে বলতে পারবেন, তার বাইরে বলতে পারবেন না। ঠিক কিনা বলে? স্লিপ দেওয়ার তুমি কে? স্লিপ তো আল্লাহ কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। অতএব কোরআনে যা আছে তা বলবোই। স্লিপ দাও আর না দাও, কোরআনের কথা যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বলেই যাবই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন রাহমাতুল লিল আলামিনের, সেই দাওয়াত অনেকে সহ্য করতে পারে নাই। রাসূলুল্লাহকে কোরআন তাফসীর করতে বাধা দেওয়া হলো। ঠিক যেমনি ভাবে আগেকার সময়ে যাত্রাপালা চলতো, কিন্তু যেখানেই দেখতো তাফসীরুল কোরআন মাহফিল, সেখানেই জারি করে দিত 146 দ্বারা। কারণ তাফসীর হলে চরিত্র, কার চরিত্র কেমন সেটা প্রকাশ হয়ে যাবে। তাফসীর ছাড়া চরিত্র প্রকাশ করা সম্ভব? এজন্য চরিত্র যেহেতু প্রকাশ হয়ে যেত, এজন্য তাফসীর মাহফিল 146 দ্বারা আছে না না? তবে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দিয়েছেন, তাফসীর মাহফিল করতে আর কোনো অনুমতি লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে কামনা করছি এটা যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি থাকে। বলেন আমিন। না হলে আগে একটা মাহফিল করতে হলে মাহফিল কমিটি 1 বছর আগে থানায় দৌড়াইতে হইতো, অমুক নেতারে সভাপতি বানাইতে হইতো, সভাপতি না বানালে নেতাই মাহফিল বন্ধ করে দিত। এই মাহফিল কি কোন দলের বার্তা দেয়? এই মাহফিল থেকে কোরআনের কথা বলি, তো এখানে দলের মানুষ আবার সভাপতি হওয়ার কোনো প্রয়োজন আছে? এই মাহফিলে শুধুমাত্র সভাপতি হবে আলেমরা। কারা হবে? আলেম যদি সভাপতি হয়, ডান পাশে বাম পাশে চেয়ারে বসে থাকবে, বুঝতে পারবে হুজুর কোরআন এর কথা ভুল বলতেছে না মিথ্যা বলতেছে। তাহলে সাথে সাথে ইন্টারফিয়ার করতে পারবে, হুজুর আপনি যা বলছেন কোরআন সুন্নাহর বাইরে বলতেছেন, কোরআন থেকে আপনি কথা বলেন।
যারে বানালেন সভাপতি কিছু জানে না, বুঝে না, না ফরজ নামাজের মধ্যে কি পড়তে হয় সেটাও জানে না, আলহামদুলিল্লাহটা মাইক দিয়ে দিলে পড়তে পারবে না, কিন্তু দেখা যায় হুজুর যখন কথা বলে আপনি রাজনীতি করিয়েন না, এভাবে করে আমাদের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনারা কি আমার কাছে কষ্ট পাচ্ছেন? মনে আলোচনা কি চলবে? ইনশাআল্লাহ চলবে। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, কাফেররা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রাহমাতুল লিল আলামিনকে কাফেররা বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা রাসূলকে বলতেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা রাসূলকে বলে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআন থেকে তাফসীর করছেন এখান থেকে তাফসীর করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। আর কাফেররা বলতেছে ওয়ালগাউ ফীহি, যদি আপনি তাফসীর শুরু করেন সেখানে আমরা কাফেররা এসে হট্টগোল শুরু করব। ঠিক তেমনি ভাবে আমার দেশে কিছু মুসলমান নামধারী আছে, তাফসীর মাহফিল যখন হবে আগামীকাল, একদিন আগে এসে সুরের মতো এসে স্টেজ ভেঙে দেয়, এমন বাটপার বাংলাদেশে আছে না? যাব একদিন আগে শুনি স্টেজ ভেঙে দিয়েছে। স্টেজ কি করে দেওয়া হয়েছে? স্টেজ আর উঠা যায় না, থানা দিয়ে যেহেতু বন্ধ করতে পারে না, স্টেজ ভেঙে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আগামীতে যারা আসবেন এই স্বৈরাচারের আচরণ যেন না করেন। যদি করেন, বাংলাদেশের মানুষ বিগত স্বৈরাচারকে যেই পথে পাঠিয়েছে আপনাদেরকেও ঠিক সেই পথে পাঠাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন কাফেরেরা শুধুমাত্র রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে বাধা দিতে এতটুকু নয়, কাফেরেরা বলতো ওয়ালগাউ ফীহি, সেখানে হট্টগোল করো, সেখানে ঝামেলা তৈরি করো, ঝামেলা তৈরি করে সে কোরআনের মাহফিলকে বানচাল করে দাও। বিগত সময়ে এটা হয়েছে কি হয়নি? শুনতে পারি না, কথা বলতে পারি না। এখন আমরা মনে করতেছি স্বাধীন, আবার কোন সময় যে পরাধীন হয়ে যায় আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? বিজয় যখন চলে আসবে তখন মারামারি নয়, তখন ভাঙচুর নয়, তখন প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? তখন ইস্তেগফার করতে হবে একজনের, তিনি কে? তখন আল্লাহর নামে ইস্তেগফার করবেন আর সাথে সাথে শুকরিয়ার বাণী উচ্চারণ করবেন। তাহলে যিনি খুশি হয়ে যাবেন, আওয়াজ দিয়ে মহাব্বতে বলেন তো তিনি কে? তিনি কে? প্রাণ প্রিয় ইপিজেড বাস, সময় শেষ হয়ে আসছে আমার। প্রধান বক্তা একটু পরে স্টেজে আগমন করবেন, ততক্ষণ কি আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ? রাসূলের জীবনের রীতি টানছে। রাহমাতুল লিল আলামিন মক্কি জীবনে যুদ্ধ বিগ্রহের মধ্যে তিনি শামিল হয়েছে, মাদানী জীবনেও তিনি যুদ্ধ করেছেন। মক্কা জীবন থেকে তিনি যে মাদানী জীবনে গিয়েছেন, স্বইচ্ছায় গিয়েছেন নাকি কাফেরদের অত্যাচারে গিয়েছেন? কাফেররা রাসূলুল্লাহকে থাকতে দেয় নাই, রাসূলুল্লাহকে বাধ্য করেছে। সে কারণেই কেবল আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় হিজরত করেন, সুবহানাল্লাহ বলেন। আর কাফেরেরা, মক্কার মানুষেরা রাসূলের সাথে গাদ্দারি করলেও মদিনাবাসী রাসূলুল্লাহকে ওয়েলকাম, লাল গালিচার সংবর্ধনা দিয়ে সবাই বুকে আলিঙ্গন করেছে, সুবহানাল্লাহ বলেন। একটা গান আপনারা পারেন না? পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث
تبث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আলহামদুলিল্লাহ বলে। একদিকে রাসূলুল্লাহকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দেওয়া হলো, আরেকদিকে রাসূলুল্লাহকে গানে গানে দব বাজিয়ে বাজিয়ে সংবর্ধনা দিয়ে লাল গালিচে সংবর্ধনা দিয়ে রাসূলুল্লাহকে মদিনাবাসী গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার দেশেও যে সমস্ত আলেমরা কোরআনের হক কথা বলতেন তাদেরকেও মালয়েশিয়া যেতে জোরপূর্বক করে বাধ্য করা হয়েছে। কেউ এমনি যায়নি, বাধ্য করা হয়েছে। আবার যদি বাধ্য করা হয়, এক সাগর রক্তের বিনিময়েও বাংলাদেশে এই সমস্ত কার্যকলাপ আমরা আর কখনো তাওহীদি জনতা হতে দেব না, দেব না, দেব না। ঠিক আছে, আর সহ্য করা হবে? ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন আর কেউ আর আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। যখন সুইচ গেট দেয়া হয়, যখন সুইচ গেট একবার যখন ভেঙে যায়, পানি যখন আসা শুরু করে সমস্ত জায়গা যেভাবে প্লাবিত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহীরা কোরআনের কর্মীদের বাঁধ ভাঙ্গা জোয়ার ভেঙে গেছে। তাদেরকে যারা আর বাদ দিতে আসবে তারা ভেঙে চুরে মেসাকার হয়ে যাবে। আর বেঁধে রাখা সম্ভব? আমরা ছুটে চলছি। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হচ্ছে না ততদিন আমাদের এই জিহাদ চলবে ইনশাআল্লাহ। চলবে কি চলবে না? বাংলাদেশে এখন যেটা হয়েছে সেটার মাধ্যমে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কিনা সেটা আমরা এখনো সম্পূর্ণভাবে শুনতে পাইনি। প্রয়োজনে আমরা আরেকটা বিপ্লব করব, সেই বিপ্লবে যেন ডাক আসে। এই বিপ্লবে যদি বিজয় হয় বাংলাদেশে চলবে কোরআন দিয়ে, তাহলে আমরা সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি না? না, কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহর দেখিয়ে দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর দিয়েছে, ভালো লাগে নাই? কার কার ভালো লাগছে দেখি হাত তুলেন, হাত নামান। কার ভালো লাগে নাই? লাগে নাই যে কিছু আছে, ওই যে আশেপাশে শয়তান আছে না নাই, তাদের কাছে ভালো লাগে। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে যখন রাসূলুল্লাহ প্রথম ওহী পেলেন। ওহী পাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন ঘরে আসলেন, ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূলুল্লাহর প্রতি আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনযির, ঘুম গেলে চলবে না, উঠো, দাঁড়াও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের বরত্ব ঘোষণা করো। আল্লাহর নামের বরত্ব ঘোষণার কোনো বিকল্প মাধ্যম ঘুম গেলে চলবে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। জাগ্রত যেহেতু হয়েছি ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে টেন্ডারবাস, চাঁদাবাস, সুদখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, ধর্ষণবাস মুক্ত বাংলাদেশ যতক্ষণ আমরা বিনির্মাণ করতে পারবো না ততক্ষণ আমাদের সংগ্রাম চলবেই চলবে ইনশাআল্লাহ। এই সংগ্রামে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে রাজি আছি না? না, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিনকে এক এক করে বাধা দেওয়া হয়েছে। কোন বাধা কি কাজ হয়েছে? কাজ হয়েছে? আমাদেরকেও বাধা দিলে আর কাজ হবে? এবার বলেছিলাম এখন যেই যুগ শুরু হয়েছে এটা হচ্ছে আইয়ামুল্লাহ, এটা হচ্ছে হিজবুল্লাহ। এই দিন যেহেতু শুরু হয়েছে এই দিনকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। অনেকে বলতেছে আবার মনে হয় আসতেছি, আবার মনে হয় আইয়েন না হনো আবার, হ্যাঁ চট করে ঢুকিছে কখন আল্লাহর আবার।
শর্ট করে যদি ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করো, হাজার হাজার ছাত্র ভাইয়ের রক্তের উপর দিয়ে তোমাকে মারি দিয়ে ঢুকতে হবে। এত মানুষকে মেরে শর্ট করে ঢুকে যাবা, শর্ট করে ঢুকে গেলে শর্ট করে ঢুকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছি না? না, এরকম ঈমান আমাদেরকে রাখতে হবে। মসজিদের মিম্বারেও আপনারা মনে করছেন মাঠে এই কথা বলছি না, মসজিদের মিম্বারেও বলেছি, আজকের জুমাও বলেছি, আগামী জুমা এখানে খুতবা দিতে পারবো কিনা জানি না, তবে আগামী জুমা আসতে পারি আর না পারি, আজকে যেহেতু এসেছি যা কোরআনে আছে একটাও লুকাবো না, সব বলে যাব। সমস্ত এনএসআই ডিএসএফআই খুলশী থানার ওসি বসা ছিলেন, তিনিও আমার সাথে একমত হয়ে বলেছেন কথা বলবেন আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে। এখানে যারা বাধা দিতে আসবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এমন সরকার আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। সূরা শুআরার 113 নম্বর আয়াত, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের এই আন্দোলন এটা নফল নয়, এটা ওয়াজিব নয়, এটা ফরজ। এটা কি? এটা কি? নামাজ কি? নামাজ কি? যাকাত দেওয়া কি? হজ দেওয়া কি? হজ করা কি? রোজা রাখা কি? ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন ফরজ। নামাজ ফরজ, কি হয়েছে? নামাজ কায়েম হলে কোনো সমস্যা নাই, হোক। কিন্তু যখন বলি দিন কায়েম আন্দোলনের ঝাঁপিয়ে পড়াও ফরজ, তখন এক বাহিনী বলে হুজুর তো রাজনীতি শুরু এখন থেকেই করে দিয়েছে। রাজনীতি মনে করলে কিছু নাই, কোরআনে যদি রাজনীতি থাকে রাজনীতি আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলে? কারণ কোরআন তো আমরা মানি, রাসূলের সুন্নাহ তো আমরা মানি। প্রাণ প্রিয় ভাইয়েরা, দীর্ঘ আলোচনা করার প্ল্যান সময় শেষ হয়েছে, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটবে এমন আলোচনা আমি করব না। তবে আল্লাহর কাছে দোয়া করি আজকে এখানে যেভাবে আমরা বসেছি, পরবর্তীতে অন্য কোনো জায়গায় যেন এভাবে আমরা বসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এভাবে এখানে যেভাবে বসেছি, জান্নাতেও যেন একসাথে গিয়ে আমরা এখানে বসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটু মুহাব্বতে চিৎকার করে বলতে হবে আমিন।